নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে কিছু রান্নার জিনিস সংগ্রহ করতে, আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে এবার এলাম এই দিকটায় ফুল রয়েছে, আর এই যে আমার সবজি বাগান, বেগুন, শসা, লাউ, আর এইখানে রয়েছে করলা। তো করলা দিয়ে ভাজা শুক্তো তো অনেক কিছু খাওয়া হলো, আজকে বানাবো করলা পাতা দিয়ে বড়া, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিছু কচি কচি সুন্দর সুন্দর পাতা তুলে নিচ্ছি। এই যে এখানে সুন্দর সুন্দর পাতা রয়েছে, কিছু তুলে নেব। এই যে অনেকগুলো পাতা তোলা হয়ে গেছে, আর এখান থেকে কিছু পুদিনা নিয়ে নিই। যে অনেকগুলো পুদিনা তোলা হয়ে গেছে, পকোড়াতে দেওয়া যাবে। আর এখানে নেব অন্নপূর্ণা গাছের পাতা, পাশে রয়েছে অরিজিনাল পাতা, দুটো নিয়ে নিলাম। বেশ কয়েকটা নিয়ে নিলাম। এখানে ধনে পাতাও রয়েছে, কেটে নেওয়া হয়েছে, আবার বের হচ্ছে, তো কেটে রাখা আছে ফ্রিজে, সেটা দিয়ে কাজ চালিয়ে নেব। চলুন এবার যাই রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। এবার প্রথমে অন্নপূর্ণা পাতাটা ধুয়ে নেবো ভালো করে। যে ধুয়ে নিয়েছি, এবার এই ফুটন্ত ভাতের মধ্যে এটা দিয়ে দেবো, ভালো করে নিয়ে দেবো, ফুটতে দেবো। এই পাতা সহ ভাত ফুটলে এই সাধারণ চালের ভাত বাসমতি চালের ভাত হয়ে উঠবে, খুব সুন্দর সুগন্ধ বের হবে। তো ভাত ফুটতে থাকুক, এদিকে পকোড়া তৈরির জন্য পাতাগুলো ভালো করে ধুয়ে আর মিহি করে কেটে নেব। করলা পাতাগুলো মিহি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, এখানে অরিজিনাল পাতা কুচি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, দুটো রসুন, সামান্য আদা কুচি, সমস্ত কুচি করে নিয়েছি। এগুলো এর মধ্যে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো বেসন, সামান্য পরিমাণ দিয়ে দেবো চাল গুঁড়ো, যাতে বড়াটা মুচমুচে হয়। আর দেবো পরিমাণ মতো লবণ, দেবো সামান্য 1 চামচ মতো সবজি মশলা, দেবো সামান্য পরিমাণ খাবার সোডা। এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে হালকা জল দিয়ে তারপরে বেশ সাইড করে মেখে নিয়েছি। এবারে এটাকে গোল গোল বড়ার আকারে তেলের মধ্যে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এবারে দুই দিক সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে এইগুলোকে আমি তুলে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কি সুন্দর মুচমুচে একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। এর মধ্যে তেতো ভাবটাও চলে যাবে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আর যারা তেতো বলে করলা খেতে ভালোবাসেন না, তারা এই বড়া ভেজে খেলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর মুচমুচে সুন্দর বড়া হয়েছে, মুড়মুড় করছে একদম। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বাজারে এখন প্রচুর করলা পাতা পাওয়া যায়, তো সেখান থেকে এনে আপনারা সহজেই সুন্দর করলা পাতা বড়া ভেজে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।